গেছে। এখন যমরাজ কাছে গেলে পর দেখে এই পাশে যমরাজ কথা বলতেছে, পাশের রুমে চিৎকার। কি করে চিৎকার? আন্না নরকে যে যন্ত্রণা, এরকম অনেক চিৎকার। ভগবান বলল যে এরা তো চিৎকার করে কেন? এরা পাপী, এদেরকে দণ্ড ভোগ করতে হচ্ছে। তখন ভগবান একটু করুণা হলো, যে আমার সৃষ্ট জীব এরা কষ্ট পাচ্ছে, তো কি করি? তখন তিনি একটা দেবীকে আবির্ভূত করলেন। কি এক দেবী? একাদশী। এখন একাদশী আবিষ্কার করার পরে সবাই একাদশী ব্রত পালন করে। সবাই এখান থেকে জমালয় খালি হয়ে গেছে, জমালয় থেকে সব ভগবান ধাম চলে গেছে। এখন যমরাজ কইছে যা, আমার মুক্তি, আমার কোনো আর কাজ নাই। কিন্তু ওখানে আর একজন ব্যক্তি ছিল, কে? পাপ পুরুষ। কে ছিল? পাপ পুরুষ। সেই পাপ পুরুষকে সব রকমের পাপ দিয়ে তৈরি হয়েছে। কি দেখো, গরু মারছে, এখানে কেউ আছে? এখানে গরু মারছে, গো হত্যার পাপ, মাতৃ হত্যার পাপ, পিতৃ হত্যার পাপ, গুরু হত্যার পাপ, ভ্রূণ হত্যার পাপ, যত পাপ আছে এই পাপ দিয়া ওই পাপ পুরুষকে তৈরি। হ্যাঁ, পাপ পুরুষ কাহিন মরমর অবস্থা। সে ভগবানের কাছে গেছে, প্রভু আমিও তো আপনার জীব, আপনি কেন আমাকে মারছেন? আমার কাছে তো কেউ নেই, কেউ আর পাপ করছে না, সবাই আপনার চরণে চলে যাচ্ছে, আমি তো মারা যাচ্ছি, যদি পাপ না করে আমি তো মারা যাচ্ছি। তখন বললো, তখন আপত্তি করুন হলো, তবে হ্যাঁ, আমি একটা জিনিস তৈরি করছি, যে এই দিনে, এই একাদশী ব্রতের দিনে যদি পালন করে সে অবশ্যই আমার কাছে চলে যাবে। আর একাদশী দিনে যদি কেউ পঞ্চশস্য গ্রহণ করে, তাহলে তুমি ওই পঞ্চশস্যের ভিতরে থাকতে পারবে। যে পঞ্চশস্য খাবে তাহলে সে ওই পাপগুলার ভাগী হবে। যদি কেউ এই পাপগুলা নাও করে, এই একাদশী দিনে যদি কেউ পঞ্চশস্য খায়, তার ভিতরে ওই পাপগুলা ঢোকে। কি কি পাপ ঢোকে? ব্রহ্ম হত্যা, ভূদেব হত্যা, গো হত্যা, মাতৃ হত্যা, পিতৃ হত্যা, ভ্রূণ হত্যা। হ্যাঁ, ভ্রূণ হত্যা চেনো? হ্যাঁ, ভ্রূণ হত্যার পাপ, এই পাপগুলা প্রবেশ করে তার ভিতরে। এখন যদি তোমরা অনেক পাপ করো না এই জগতে, পাপ করো না কিন্তু একবারে ভগবানের কাছে এই নরকে গেছো, তখন যদি হ্যাঁ আমি এত হরিনাম করলাম, আমি কোনো পাপ করি নাই, আমার কেন এই তেলের ভিতর দিয়ে চুবাচ্ছে উল্টা ভাবে? হ্যাঁ, আমি তো এই পাপ করি নাই। হ্যাঁ, গরম তেলের ভিতরে মাথা উপর দিক দিয়ে ওখানটা দেহ দিয়ে এইভাবে ত্রিশূল দিয়ে খুব অনেক কষ্ট, কিন্তু কেন? তখন আর কি উত্তর কি? উত্তর যে তুমি তো পাপ করো না, তুমি তো একাদশী থাকো না, একাদশীর দিনে যে পঞ্চশস্য গ্রহণ করছো ওই ভিতরে তো পাপ লুকাই ছিল, ওই পাপগুলো তোমার ভিতরে আছে। তাই আমাদের এই কষ্ট করতে হবে। সাধু সাবধান, আমরা যারা জানি না এখন জানা, এখন থেকে আমাদের এইভাবে প্রতিজ্ঞা করতে হবে না, যত কষ্ট হোক পঞ্চশস্য খাওয়া যাবে না। একাদশীর দিনে যদি যত ক্ষুধা লাগুক আমি খাবো, কি খাবো? পঞ্চশস্য বাদ দিয়া। পঞ্চশস্য কি কি কে কে জানেন? এই জাতীয় যে গুলা আছে, যেমন বিস্কিট, আটা, ময়দা আছে না, চিড়া মুড়ি, যা যা হয় খই, এগুলা বাদ দিয়ে বাকি কিছু আমরা খেতে পারবো। তাহলে আমাদের এভাবে যদি হরিনাম করি তাহলে ভ্রূণ হত্যা হচ্ছে কেউ দেখা গেল গর্ভধারণ করছে, গর্ভধারণের শেষে গর্ভপাত ওষুধ খেয়ে গর্ভপাত করে ফেলে, এটা হচ্ছে ভ্রূণ হত্যা। হ্যাঁ, বাচ্চা নিয়েছে কিন্তু বাচ্চা প্রসবের আগেই তাকে ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করে ফেলে, এটা ভ্রূণ হত্যা। পাপ হয়, কঠিন পাপ, কঠিন দিয়ে কঠিন পাপ। ঠিক আছে, এখন এভাবে আমাদের কি করতে হবে? এভাবে আমাদের একাদশী ব্রত পালন করার মাধ্যমে আমরা এই পাপ থেকে মুক্ত হতে পারবো। তাই আমাদের হরিনাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাধব তিথি প্রকৃতির জননী যতন পালন করে। এই যে মাধব তিথি, একাদশী বাসর, একটা ঘোষণা হচ্ছে